তো সুপ্রভাত বন্ধুগণ, আর একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো আজকে একটা নতুন ভিডিও বানাবো আর কি। একটা এক্সপিরিয়েন্স আমার কোনোদিন ছিল না, জাস্ট ভিডিওতে দেখেছি আমি। ভিডিওতে যে কি ভিডিও সেটা হচ্ছে স্নেক রেস্কিউ। ঠিক আছে, একটা সাপ আছে এই যেখানে গাইটাই বানা থাকে, সেখানে একটা গোলের মধ্যে সাপ আছে। তো সেই সাপটাকে আমরা রেস্কিউ করব ফার্স্ট টাইম। এর আগে কখনো সাপ রেস্কিউ করিনি কিন্তু। তো সেই ভিডিওটা তোমাদেরকে তুলে ধরবো, এবং যেখানে এই সাপ আছে খরিস যেটাকে বলে, তো সেই সাপটাকে বাই করতে হবে, কারণ অত বড় সাপ মারা ঠিক নয়। আর যারা মারো তাদেরকে বলি যে সাপ কোনোদিন কেউ মারো না আর কি, পেলে একটু বার করবে দিয়ে বনে ছেড়ে দেবে, কারণ ওরা কারোর ক্ষতি করে না। ওরা খাবার ধরার জন্য কি কোনো খাবারের সন্ধানে ঘরে ঢুকে পড়ে। তো চলো সেই সাপটাকে আমরা রেস্কিউ করব আর দেখাবো। আর এবং এটা একটি আমার ফার্স্ট রেস্কিউ, না আমি না, আমার সাথে আরো দাদা আছে, অনেকেই আছে। তো চলো সাপটাকে রেস্কিউ করা যাক। এবং ভাবলাম যে যেহেতু অত বড় সাপ, ঠিক আছে, মোটামুটি সাপটার হাইট 4 ফিট হবে, তো ওইটাই তোমাদেরকে বলে একটু তাহলে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরি, যেহেতু সোশ্যাল মিডিয়ায় এখন সবকিছু হচ্ছে। তো চলো সাপটাকে রেস্কিউ করছি, তোমরা পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখো, এবং রেস্কিউ করে পরে ওই সাপটাকে আবার আমরা বনে ছেড়ে দেবো। চলো তোমরা লাস্ট অব্দি ভিডিওটা থাকো, এবং কেমন ভাবে এটা কাজটা ঠিক করছি না খারাপ করছি সেটা তোমরা একটু কমেন্ট করে জানাবে। এবং যারা এটার প্রতি মানে আমার মতে একমত যে সাপকে মারা উচিত নয়, বনে ছেড়ে দেওয়া দরকার, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো জয় মা মনসা বলে রেস্কিউ শুরু করছি। তো হ্যালো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ যে কোবরা সাপটি, সেটা ওই যে পাথরের তলায় লুকিয়ে আছে। তো তোমরা দেখতে পাচ্ছ কত বড় কোবরা সাপ, এবং একটি লাঠি দিয়ে সেই সাপটাকে এখান থেকে বের করে আমরা রাস্তায় নিয়ে যাচ্ছি, কারণ এখানে প্রচণ্ড ইট পাথর সমস্ত কিছু রাখা ছিল। তো এবার সাপটিকে আমরা রাস্তায় নিয়ে চলে যাচ্ছি। তো তোমাদেরকে আমি ফার্স্ট কথা যেটা বলতে চাই আর কি, যে এই সমস্ত বিষধর সাপ যেখানে থাকবে সেই সাপকে কেউ ডিস্টার্ব করবে না, আমার ফার্স্ট রিকোয়েস্ট। এবং এরা সহজেই কাউকে বাইট কিংবা ছবল মারে না। তারা যখন ডিস্টার্ব হয় তারা তখনই তাদের আত্মরক্ষার্থে তারা ছবল মারে। তো সাপোজলি কাউকে তারা কিচ্ছু করতে চায় না, তুমি যদি নর্মালি তার কাছে দিয়ে পেরিয়ে যাও তোমার কিচ্ছু করবে না, কিন্তু তুমি যেই ওর সাথে কিছু করবে সেই তখনই কিন্তু বাইট করবেই। তো সেই জন্য তোমাদেরকে বলতে চাই যে এই সমস্ত বিষধর সাপের সাথে কেউ কিছু করতে যেও না। অনেকেই করে ইট পাথর দিয়ে তাড়ানোর চেষ্টা করে, তো সবাইকে বলবো যে ইট পাথর দিয়ে কেউ তাড়াবে না। যারা রেস্কিউ করে তাদেরকে অবশ্যই ডাকবে এবং সেখান থেকে সেটিকে বার করার চেষ্টা করবে। এবং এদের প্রচণ্ড বিষ থাকে। তো চলো আর বেশি কিছু বলছি না, সাপটাকে আমরা এই কলসির মধ্যে ঢুকিয়ে নিই এবং একে নিয়ে বাইরে ছেড়ে দেবো বনে জঙ্গলে ওর নিরাপদ স্থানে। তো এবার একে এই কলসির মধ্যে ঢুকিয়ে এবং মুখে কিছু বাঁধন দিয়ে একে বাইরে নিয়ে চলে যাব। তো চলো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আর প্লিজ কেউ সাপ মারবে না। যারা রেস্কিউ করে তাদের দিয়ে ধরিয়ে তাকে বাইরে বের করিয়ে দেওয়ার চেষ্টা করবে, এটা আমার সকলের কাছে রিকোয়েস্ট। তো চলো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও অবশ্যই। বন্ধুরা, সাপটাকে রেস্কিউ করে আমরা নিয়ে এসেছি, এই যে আমাদের বনের এদিকে দেখতে পাচ্ছি কলসির মধ্যে সাপটা আছে, আর ওই দাদা আছে, আমরা সবাই মিলে সাপটাকে রেস্কিউ করেছি। তো চলো এই সাপটাকে ছেড়ে দিই আর তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা দেখলে যে সাপটা কিভাবে বাই করলাম এবং রোডের মধ্যে খেলালাম, তো সাপটা সেরকম কিছু তেজ ছিল নাই। তো চলো তোমরা ভিডিওটা দেখো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এই সাপটা, আর এখানে এবার ছেড়ে দেবো। দেখতে পাচ্ছ কতটা লম্বা হাইট সাপটার, আর প্রচন্ড গর্জন করছে সাপটা। তো এটা ফার্স্ট রেস্কিউ ভিডিও ছিল আমাদের। ছেড়ে দে যাই। তো সাপটা পুরো খেলা করছে, এখন একটু খেলানো হোক আগে। আর সবাই জয় মা মনসা বলে কমেন্ট করে দিবে। দেখতে পাচ্ছ কিরকম লম্বা সাপ, আর কতটা মোটা। সাহসের দরকার হয় ধরার জন্য নাকি দাদা। আর সাপ যদি কারো ঘরে বেড়ে, কেউ দয়া করে মানে মারো না আর কি। সাপকে ধরে আনবে, কোনো মানে মাটির কলসি যে কোনো হাড়ের ভিতরে ঢুকাবে, দিল্লি চলে আসবে, উঠে ঢুকে যাবে। কারণ ওরা কারো ক্ষতি করার জন্য ঘরে ঢুকে না, ওরা খাবারের সন্ধানে ঘরে ঢুকে পড়ে। ওরা সবার কাছে রিকোয়েস্ট, কেউ কোনোদিন সাপ মারো না তোমরা। যদি কেউ না পারো, যারা রেস্কিউ করে তাদেরকে ডেকে নেবে ঘরে, তারপর ধরে পড়ে বাইরে ছাড়া করাবে। কারণ ইয়াদের আমাদের যেসব জীবনে বাঁচে থাকার ওষুধ, ইয়াদের কাছ থেকে কিন্তু বিশ্বের থেকে আমাদের সব ওষুধপত্র তৈরি হয়।
তো ওই জন্য সাপকে কোনোদিন মারো না, এটা সবার কাছে রিকোয়েস্ট। ঠিক আছে, সাপটাকে এবারে আমরা ছেড়ে দিচ্ছি। তো সকলের কাছে রিকোয়েস্ট, কারোর বাড়িতে যদি এরকম বড় গোখরো কিংবা যে কোনো সাপ, বিষাক্ত সাপ মানে ঢুকে আর কি, তো কেউ কোনোদিন সাপটাকে মারো না। রেস্কিউ করে, যারা রেস্কিউ করে তাদেরকে ডাকবে এবং সাপটাকে বাইরে ছেড়ে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তো চলো সাপটাকে আমরা এবার ছেড়ে দিচ্ছি। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর এটা সবাই জনস্বার্থে প্রচারিত করে দেবে যে সাপ মারা উচিত হয় কোনোদিন, কারণ আমাদের যত ওষুধপত্র সব কিন্তু সাপের বিষ থেকে তৈরি হয়। তো চলো তোমরা ভিডিওটা সবাই লাইক কমেন্ট, আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে।